এখন শুনতে পাই যে বিবাহিত, তার বাচ্চা আছে, রানিং আবার 6 মাসের একটা প্রেগনেন্ট। সবার বুক পিট থাকে না, বড়লোক মানুষের আসলে মন বলতে কিছু থাকে না। আমার সাথে হয়তো বা এটাই হওয়ার ছিল, এর জন্যই হয়েছে তো হয়েছে, কি আর করার, কিছু করার নাই, এটা নিয়ে বাকি জীবন থাকতে হবে। ওনার ফেস রিভিলটা করার একটা রিজন, কারণ ওনার চরিত্র কখনোই ঠিক হবে না। ওনার একটা গার্লফ্রেন্ড গেলে ওনার একটা লাগে। এই ছবিগুলা দেখেও কোনো মেয়ে ওনার সাথে রিলেশনশিপে আবার যাওয়ার আগে যেন 10টা বার ভাবে। আর ওনার বউর কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনি প্লিজ যতটুকু পারেন নিজের জামাইকে একটু নিজের কন্ট্রোলে রাখার ট্রাই করেন। লাগলে অ্যাসাইলামে ভর্তি করে দেন, রিহ্যাবে রেখে দেন, ঘর বন্দি করে দেন, যা খুশি তা করে দেন, তারপর কোনো মেয়ের জীবন নিয়ে খেলতে দিয়েন না। আপনি নিজেও কষ্ট পান, যে মেয়েগুলার কষ্ট দেয় তারাও কষ্ট পায়। বলেন, আপনি কি শান্তিতে আসেন যে আপনি এখন প্রেগনেন্ট অবস্থায় আপনার জামাইটা জেলে? আপনার কি ভালো লাগতেছে? আমার টাকা ফেরত দিতে হবে, নাহলে আমি আরো বড় অ্যাকশন নিব। মিথুন কবে জেল থেকে বেরোবে আই ডোন্ট কেয়ার, আমার এগুলো দেখার বিষয় না, আমি এগুলো দেখবো না। আমি জানি আপনারা মিথুনের ফুল ফ্যামিলি আমার লাইফ দেখতেছে, আই নো দ্যাট। আমার টাকাটা ভদ্র মানুষের মতন আমার টাকাটা আমার বাসায় পৌঁছায় দিবেন, নাহলে নেক্সট স্টেপ লাইভে দেখাবো না, তখন ওখানেই দেখবেন। পরে কাঁদবেন, চোখের মধ্যে মরিচ ডলবেন আর কাঁদবেন, ঠিক আছে? এখনকার আইন কতটা কঠোর, এখনকার আইন যে কারো বাপেরও না। এখন আওয়ামী লীগের যুগ নাই। আমি মুখ দিয়ে কথা বলি না, আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ কথা বলে। আইন মুখের কথা বিশ্বাস করে না, প্রমাণে বিশ্বাসী। and I have lots of proof, ওকে? আমি হাজার খারাপ, আমার চরিত্র ধরেন হাজার খারাপ, বাট আমার সাথে যে খারাপগুলা করা হয়েছে সেটার দায়ভার কে দিবে? সো এই ছিল আমার লাইফ, আমার যা যা বলার আমি বলে দিছি। আমার আপনাদের থেকে বিচার চাওয়ার নাই, আপনারা যার যেরকম যেটা বলতে ইচ্ছা করে বলেন। এই যে আমার ফার্স্ট বলা আর লাস্ট বলা, সোশ্যাল মিডিয়াতে আমি আমার এগুলা নিয়ে আর কোনো কথা বলবো, জাস্ট ক্লিয়ার করলাম। কারণ আপনারা বারবার কমেন্ট এসে বলেন, আপু ভাইয়া কই, ভাইয়াকে কেন দেখি না, আপনি কেন শ্বশুরবাড়ি যান না? এগুলো আমাকে অনেক পেইন দেয়, আমাকে অনেক কষ্ট দেয়। একে তো আমার পাস্টের ওগুলোই এখন আমাকে পিছু ছাড়ে না, থেকে স্ক্রিনশট। আমার এক্স তার বাচ্চাকে নিয়ে এটা করতেছে, আমার এক্স তার ওয়াইফের সাথে এটা করতেছে, ওইটা করতেছে, এগুলো দিয়ে আপনারা আমাকে পেইন দেন, আপনাদের অনেক মজা লাগে। এখন আরেকটা অ্যাড হইলো, এখন এটা নিয়েও পেইন দিবেন। তো যখন বলেন ভাইয়া কই, এটা কই, সেটা কই, আমার অনেক আমার ভিতরে অনেক কষ্ট লাগে। আমি তখন হাউমাউ করে কান্না করি, আমি অনেক কান্দি, আমার চোখ মুখ ফুইলা থাকে, আমি কান্না করতে করতে আমার দম বন্ধ হয়ে যায়, আমি নিতে পারি না। তো আপনাদের কাছে আমি মাফ চাই, আপনারা আমাকে আর বললেন না দুলাভাই কই কই সেই কই, ওটা আরেকজনের জামাই আমার লগে নাটক করতে আইছিল 2 বছর, নাটকের ভান্ডা ফুটে গেছে। যদি না ফুটতো আরো কত বছর এইভাবেই রাখতো আমারে, বিয়ের আশা দেখায়। বাট বিয়ে কখনো করতো না, কারণ তাদের ফ্যামিলিতে তারা একটাই বিয়ে করে আর শুধুমাত্র সাইড চিক্স পালে, এটা তাদের ফ্যামিলির রুলস। একটা কথা মনে রাখবেন আপনারা সবাই, পাটোয়ারি ফ্যামিলি, মানুষকে মানুষ ভাবতে শিখেন, মানুষ কোনো পুতুল না। আজকে আপনাদের কাছে টাকা পয়সা আছে দেখে কব্বরে গেলে গায়ে টাকা পয়সা লগে যাইব না, মানুষের লগে নাইনসাফি কইরেন না, মানুষরে মানুষ ভাবতে শিখেন, মানুষরা এইভাবে হেনস্থা কইরেন না, অপবাদ দিয়েন না, নিজেদের চরিত্র ঠিক করেন, সবাইকে ভালোভাবে বাঁচতে দেন। নিজের ঘরের বউরেও মানুষ মনে করেন, ওইটাও বউ, ওইটাও আরেক বাড়ির মাইয়া। আপনার যেমন মাইয়া, আপনার যেমন বড় মাইয়া, আপনার বড় মাইয়াও যেমন আপনাদের আদরের তুলু, আপনার ঘরের বউটাও কিন্তু আরেকজনের ঘরের আদরের তুলু। তো নিজের ঘরের মাইয়ারে
মাথা রানী করে রাখবেন আর পরের ঘরে মায়ারে কাজের বেটি বানিয়ে রাখবেন, এগুলা কইরেন না। কারণ যেই আপনি আপনার ছেলের বউ থাকা সত্ত্বেও আপনি যদি অন্য মেয়ের সাথে রিলেশনশিপ করাতে হেল্প করাইতে পারেন, আপনি যে আপনার ঘরের বউর সাথে কিরকম আচরণ করেন, এতে বুঝতে আর কোনো বাকি নেই, এতে বুঝতে আর কোনো বাকি নেই। তো পুতের বউটার লগে ভালো ট্রিট করেন। আল্লাহ আপনার ঘরে হেদায়েত দান করুক, আপনারা ভালো থাকেন, মানুষের জীবন নিয়ে আর খেলেন না, আমার টাকাটা দিয়ে দিন। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ এভরিওয়ান।